প্রশ্ন করেছেন যে নাট মন্দিরটা যেটা ভাঙা হবে নির্মাণ হবে বা এই যে পুনর্নির্মাণের কাজটা ঠিক কী গতিতে বা কবে নাগাদ আবার নতুন রূপে দেখতে পাবো মায়ের মন্দিরটিকে, সেটা যদি একটু বলেন। মায়ের মন্দির, আমাদের যে বর্গমা মন্দির, যারা জিজ্ঞেস করছেন তারা নিশ্চয়ই মন্দিরে আসেন, মন্দির সম্বন্ধে তাদের সম্পূর্ণ তারা অবগত আছেন যে মন্দিরের ব্যবস্থা কী, মন্দিরের অবস্থা কী, সমস্তটাই তারা জানেন। তাই ওনাদের মধ্যে কৌতূহল বা ওনারা প্রশ্ন করছেন। আমাদের মন্দির হচ্ছে যে 3টি স্টেপের পর তারপর হচ্ছে যে আমাদের নাট মন্দির, প্রথম গর্ভগৃহ, তারপর জগমোহন, তারপর যজ্ঞ মন্দির, তারপর নাট মন্দির, তারপর সিঁড়ির কাছে যে দুপাশে দুটো রুম আছে ওটাকে আমরা দেউড়ি বলি। এই নিয়ে আমাদের মন্দিরের ব্যবস্থা। তারপর চারপাশে বিশ্রামাগার বলুন, ভোগশালা বলুন। ভোগশালাটা যেমন অনেক দিনই ভগ্ন হয়ে গেছিলো, ভগ্ন হয়ে হয়ে একটা আর্থিক ব্যাপারও থাকে, সেই জায়গায় সে আর্থিক ব্যবস্থারও যতক্ষণ না আসা যায় ততক্ষণ সেটাকে সংস্কার করাও যায় না। তো রিসেন্ট বছরখানিক হলো, বছর দিয়ে হলো, এখনও ভোগঘরের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি সম্পূর্ণ। নিচের তলা হয়ে গেছে বলে দোতলা এখনও পাথর, ইলেকট্রিক, রং সব বাকি আছে। সেই অবস্থার মধ্যে আমাদের যে নাট মন্দিরটার সামনে যেটা আছে ওটা যে লোহার বিমের উপর, তখনকার দিনে তাদের যে চিন্তা ভাবনা, সেই ব্যবস্থার লোহার বিমের উপর স্ট্রাকচার করে তারপর চুন সুরকি পিটাই ছাদ করে আমাদের নাট মন্দিরটি ছিল। তাও হয়তো আমার জন্মের বহু পূর্বে হয়তো 150 বছর পুরানো হবে হয়তো এই নাট মন্দির ছিল। আচ্ছা। তো আজ থেকে বছর 30 আগে থেকে নাট মন্দিরের যে চুন সুরকির ছাদ ফাটল ধরছিল, সেখানে তার উপরে হচ্ছে যে আগেকার দিনে যে সিমেন্টের টালি পাওয়া যেত, টালি দিয়ে সমস্ত সেটিং করা হয়েছিল যাতে জল আটকানো যায়। তারপর হতে হতে সেও প্রায় কিছুদিন গেল, হয়ে দেখা গেল 5-10 বছর পরে সেখান থেকে আবার জল চুয়াচ্ছে। এখন তার উপরে আর কিছু করার অবস্থা থাকে না, তখন সেই অবস্থা থেকে আমরা তারপিল চাপা দিয়ে রেখেছি। আর নিচলতা আমাদের যেহেতু গোটা মন্দির পরিষ্কার থাকে, রং করা থাকে, সুন্দর করে ব্যবস্থা থাকে, তারই মধ্যিখানে আজ যে প্রায় বছর 9 আগে মেঝেটা নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, লাল মেঝে ছিল, মেঝেটা ফেটে গেছিলো। মেঝেটাকে আমরা তখন করলাম, আর তো সেই লাল মেঝের মিস্ত্রিও পাওয়া যাবে না, লাল মেঝেও হবে না। তাই ওখানে আমরা নতুন করে প্রায় বছর 9 আগে ওটা পাথর দিয়েছিলাম। কিন্তু পাথর দিচ্ছি, মানুষ দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ছাদের যদি চকলা খসে কারো মাথায় পড়ে, সে তো ভক্ত মন্দিরে এসে মায়ের কাছে এসে এক অঘটন ঘটিয়ে বাড়ি ফিরবে, সেটা খুবই ভয়ানক, মারাত্মক। আর মন্দিরের পক্ষে সেটা কখনোই উচিত হবে না সংস্কার না করে ফেলিয়ে রাখাটা। সেই নিয়ে আমরা সংস্কার করবো। মন্দির কমিটি, আমাদের যারা কর্তৃপক্ষ আছে, আমরা সকলে চিন্তাভাবনা করলাম ওটাকে ইমিডিয়েট ভোগঘরের কাজ যেমন হচ্ছে হোক, নাট মন্দিরটাকে সংস্কার করার প্রয়োজন আছে। কেন যা চকলা খুলে পড়তিছে, যে কোনো সময় মানুষের মাথায় পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই ব্যবস্থার মধ্যে আমরা হচ্ছে যে গত বছর দিয়ে টার্গেট করেছিলাম যে গত বছর জানুয়ারি মাসে এটা ভাঙবো বলে আমরা চিন্তা করেছিলাম। কিন্তু এই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে পয়লা বৈশাখের আগে যদি কাজটাকে স্ট্রাকচারটাকে না দাঁড় করানো হয়, তাহলে গোটা বছর ওই জায়গাটার কখনোই কাজ করা যাবে না। কেন আমাদের যখনই পয়লা বৈশাখ এসে গেল, তারপরে নানা রকম বিপদদারি নিয়ে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, পূজা, দুর্গা পূজা, কালী পূজা চলতেই থাকে, প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, পুজোগুলো চলতে থাকে। ভিড় এখন 365 দিনই হয়, কিন্তু পুজোগুলো চলতে থাকে। এই পূজা চলার ক্ষেত্রে কি হয়, তখন আমাদের যে এখন পুষ্পাঞ্জলি যেটা বাইরে হয়, সেটাও যেমন অসুবিধা হবে। তারপর যাত্রী থাকলে, এরকম ভাঙাভাঙি থাকলেও সেটা অসুবিধা হবে। তাই ঠিক 15ই জানুয়ারি থেকে এপ্রিল, পয়লা, 14ই এপ্রিল পয়লা বৈশাখ, এই সময়ের মধ্যে যাতে আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে যায়, সেই চিন্তাভাবনা করেই আমরা কাজটা শুরু করেছি। ভাঙাও যেমন হয়ে গেছে, মিস্ত্রিও এই কাজ ধীরে ধীরে হবে, করলে হচ্ছে যে যাত্রীর হ্যারাসমেন্ট হবে। তাই আমরা ওটাকে যত শীঘ্র সম্ভব, মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে যে দিনের বেলা কাজ করতে পারছি না, যেহেতু ভক্তরা থাকে, বিকেল বেশিটা কাজটা করতে হয়। সেই কাজ করতে সময় একটা লাগবেই। তো আমরা 3 মাস টার্গেট নিয়েছি, তার মধ্যে অন্তত মন্দিরের স্ট্রাকচারটা আমরা দাঁড় করিয়ে নেব। তারপর যে মন্দিরের সমস্ত কাজ ছিল, আগে দশমা বিদ্যার মূর্তি ছিল, মূর্তিগুলোকে আমরা তুলে রেখেছি,
হ্যাঁ, সেগুলো সব- পুনরায় লাগানো হয়। সবগুলো গচ্ছিত হয়ে উঠেছে। এবার সেটাকে সুন্দর করে ভাবে যদি আবার মানে ওখানে রিপ্লেস করা যায়, রিপ্লেস করা হবে। প্রসন্ন বিদ্যার মূর্তি ওখানে থাকবে। এখন যেহেতু নতুন করে হচ্ছে, যদি এখনও নানা রকম দেবদেবীর মূর্তি ওই জায়গায় করা যায়, তারও একটা ভাবনা চিন্তা আছে। স্ট্রাকচারটা যতক্ষণ না দাঁড়াচ্ছে আমরা করতে পারছি না। ওই সঙ্গে সঙ্গে যখন নাট মন্দিরটা আমাদের স্ট্রাকচার দাঁড়িয়ে যখন হচ্ছে যে উপাসের কাজটা আস্তে আস্তে করে শুরু হবে, তখন আমাদের সিঁড়ির ধারে যে দেউড়ির ঘর দুটি আছে, ওখান থেকেও চকলা খোলার ব্যাপার আছে। বাইরে থেকে আমাদের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলে কারোর মুখে বোঝা সম্ভব হয় না। দেউড়িরও মাথার মধ্যে একটা ফাট ধরে গেছে বিরাট, আর ওই দুপাশে দুটো যে ঘর আছে খুললেই বোঝা যাবে যে উপর দিয়ে রড দেখা যাচ্ছে। একদম। ওটা হচ্ছে খোঁয়ার ঢালাই। আচ্ছা। হ্যাঁ, ওটাকেও আমাদেরকে ভেঙে নতুন করে করতে হবে। আচ্ছা, আমি একটু বলে নিই। আমি অ্যাকচুয়ালি অনেক ভিডিও দেখেছি, বা আমিও যে ভিডিওগুলো ছেড়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ প্রশ্ন করছে যে হঠাৎ করে নাট মন্দিরটা কেন ভাঙালো, কিন্তু আপনি আজকে যে চরম সত্যটা উদ্ঘাটন করলেন যে এই যে চগলা খসে পড়ার ব্যাপারটা, এটা কিন্তু আমরা মানে দর্শক হিসেবে, আমরা এই মায়ের ভক্ত হিসেবে আমরা কিন্তু কোনোদিনও অনুভব করতে পারিনি, যেটা মন্দির কর্তৃপক্ষর মুখে শুনলাম। বলুন। কেননা হচ্ছে যে হ্যাঁ। এই বেরিয়ে যদি অপসিটির ধারে যে দুটো ঘর দেখবে তার তলা দিয়ে দেখবে একটা ফাট ধরে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ, হ্যাঁ, রং করা থাকে, হ্যাঁ। টিপটপ থাকে। হ্যাঁ। সেক্ষেত্রে কোথাও বোঝার উপায় নেই। বোঝার উপায় নেই, একদম। হ্যাঁ, হ্যাঁ। যে কোথায় হ্যাঁ। ফাটা আছে বা কোথাও চগলা আছে। যেমন হচ্ছে যে ভূতনাথ শিব মন্দির আছে, হুম। ওর যে বারান্দার ছাদ আছে, আচ্ছা। আজ যে 2 বছর আগে থেকে ভাঙার চিন্তা চলতিছে, কিন্তু আমরা মানে সময় সুযোগ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। কারণ ওরও তলা দিয়ে তাপ্পা মেলে রোডকে জাঁকা আছে। কিন্তু দেখুন, মন্দির থাকবে, ভক্ত আসবে, একটা ভক্ত এসে যদি মন্দিরে কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায়, তার দায়িত্ব সারা জীবন অনুশোচনায় ভুগতে হবে যে আমরা একটা মানুষ মন্দিরে এসেছিল, আমরা তার ক্ষতি করে ফেললাম। হ্যাঁ, সেটা কখনোই মন্দির কর্তৃপক্ষ চাইবে না। আর আমি এখানে 1971 থেকে আছি। হ্যাঁ, আমি কখনোই এটা, আমি থাকতাম তো মানুষের এই ক্ষতিটা হয়ে বাড়ি ফিরবে সেটা চাইবো না। এটা মায়ের আশীর্বাদ, যা সকলে মায়ের মন্দিরে আসছে, সুষ্ঠুভাবে পুজো দেবে। পুজো দেওয়ার ক্ষেত্রে হয়তো এখন কিছু একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ। কেন বাইরে দাঁড়াতে হচ্ছে একটু, বিশেষ করে আমাদের মন খারাপ হয় যে আমরা সেই নাট মন্দির, যাতে পুরনো স্মৃতি, আমরা মায়ের সঙ্গে কথা বলি, ওখানে বসে মনের কথা বলি, সেই জায়গাটা যখনই আমরা দেখি ওই নাট মন্দিরটা ভাঙা, তখন আমাদের মনটা একটু খারাপ হয়। এই আপনার মুখে আজকে শুনে অনেকটা আশ্বস্ত হলাম যে এটা খুব একটা বিপজ্জনক অবস্থাতে ছিল। সেই জায়গা থেকে মন্দির কর্তৃপক্ষ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার তরফ থেকে, আমার প্রোফাইলের তরফ থেকে আমি নারগোপাল সামন্ত আমি বলছি যে অসংখ্য ধন্যবাদ মন্দির কর্তৃপক্ষকে। আর যে সমস্ত মায়ের ভক্তরা মনে করেছিলেন যে কেন ভেঙে দেওয়া হলো, তাদের উত্তর তো তারা পেয়েই গেছেন। হ্যাঁ স্যার, বলুন আর কি বলবেন। কেন নাট মন্দির আমাদের যে মন্দিরের উপরে যে জায়গা, সে জায়গাটা খুব মানে পরিমাণ খুবই ছোট। আমি মনে করলেই অনেকটা বাড়িয়ে ফেলতে পারবো না, আর অনেকটা ছোট করলে যাত্রীদের দাঁড়ানোর জায়গাও থাকবে না। একদম। যেটুকুটা আছে সেই ব্যবস্থার মধ্যে আমাকে যদি না ভাবনা চিন্তা করতে পারি, সে ভাবনাটা ভুল হবে। আমরা সেইভাবেই নাট মন্দিরটা করছি। একদম। তারপরও যেটা আছে, যেটা হয়তো আপনারা যেহেতু ফেসবুক করেন, হ্যাঁ। যারা আপনাকে প্রশ্ন করেছে তারা বর্গা মন্দিরে আসেন, দীর্ঘদিন হয়তো ওনারা আসছেন। আমিও এখানে 71 সাল দিয়ে 56 বছর কাটিয়ে দিলাম, কখনো এই জিনিস দেখিনি। হ্যাঁ, যে এবারে যে 1 জানুয়ারিতে যে ভক্তের ঢল নেমেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্গা মন্দিরে, একদম। সেই ভক্তের ঢল মনে তমলুক কেউ কখনো কল্পনা করেনি। সে তো কখনোই কেউ দেখবে না, কেন হঠাৎ করে এবারেই দেখা গেছে। একদম। এবারেই দেখা গেছে, যেটা আগে কখনো একদম। দেখা যায় না। সেই জায়গাটায় ওই যে সেই দিন আমাদের এখানে ভলেন্টিয়ার থাকে প্রায় 20-30 জন, আমরা থাকি, আমাদের স্বেচ্ছাসেবক থাকে প্রায়, আমরা প্রায় 30 জনের মতো ছিলাম, যে আমরা হয়তো এটাকে সামলিয়ে নেবো। তবু থানা থেকে বলা ছিল, প্রশাসন থেকে ওরা যখন কুড়িয়ে আসবে, যে আমরা হয়তো এটাকে কুলিয়ে দিতে পারবো। কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল, প্রশাসন মানে তাদেরকে ধন্যবাদ দিতে হয়, তখন আইসি সাহেব ছিলেন, তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে থানার 40 জন স্টাফকে নিয়ে এসে ওই দিন যদি আমাদের এখানের সম্পূর্ণ ব্যাপারটা আমাদেরকে নিয়ে না সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারতেন, তাহলে সেই দিনই হয়তো কোনো অঘটন বা পদবিষ্টের ব্যাপার ঘটে যেত। কেন, যে ব্যবস্থার মধ্যে আমাদের পিসিচন্দ্রের মোড় থেকে আমাদের ওপাশে কমলা সিঁদুর, এপাশে হ্যামিল্টন স্কুল, এই যে রাস্তার টোটালটা ব্লক হয়েছে, যারা মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছে তারা কিন্তু মন্দিরের সামনে নামার কোনো জায়গা পায়নি।
তাহলে এত যে যাত্রী মন্দিরে উঠছে তারা যদি নামার জায়গা না পায় তারা তখন কি করবে? যারা এখানের শহরের লোক তারা যদি প্রশ্ন করে তারা এইটুকুটা বুঝবেন যে মন্দিরের পাশেই যে ভোগশালা হয়েছে তার পাশে রক্ষিতের একটা বাড়ি ছিল, বিরাট বাড়ি। তারা রিসেন্ট সেটাকে ভেঙেছে, 5 বছর হলো ভাঙা হয়েছে, ওরা বিল্ডিং করবে, আজ হয়তো না কাল হয়ে যাবে। ওই মাঠটা ফাঁকা ছিল বলে আমাদের একটা অফ সাইডে আমরা যে সিঁড়ি করেছি সেখান থেকে সব ভক্তকে নামিয়ে মাঠ থেকে আমরা রাস্তায় পাঠিয়েছি, সামনে দিয়ে পাঠানোর কোনো জায়গা ছিল না। এই সব জিনিসকে যদি ভবিষ্যতের জায়গায় যদি চিন্তা ভাবনার মধ্যে আনতে হয় যে মানুষ মন্দিরে আসবে, মানুষ উঠবে, মানুষ পুজো দেবে, সুস্থ হবে, ফিরে যাবে, তাহলে মন্দির কর্তৃপক্ষকে ভাবনা চিন্তা করতেই হবে যে কীভাবে যাত্রী উঠবে, কীভাবে নামবে, সেটাকে সুষ্ঠুভাবে করার। সেক্ষেত্রে মন্দির যদি মনে করুন কোনো চিন্তা ভাবনা করে, সেই জায়গাটায় কোনো অঘটন বা বিপর্যয় কিছুই নেই, যেটুকুটা মন্দির করবে সেটা ভালোই করবে। কেন? ভক্তদের সুবিধার জন্যে। আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পর নাট মন্দির বা এই আমাদের বলি দিয়ার যেটা হাঁড়ি কাঠ আছে, তারপর যে আমাদের দুপাশে দুটো সিঁড়ির পাশে অফিস ঘর আছে, তার পাশে যে একটা সরু প্যাসেজ, প্রায় 3 ফুট না 4 ফুটের প্যাসেজ আছে, ওখান দিয়ে গেলে বিরাট হাঙরের পেট, কিন্তু মুখটা সে হাঙরের মুখ ছোট, সেখান দিয়ে যে লোক আপ ডাউন করবে সে রাস্তাটা হচ্ছে ন্যারো, সেখান দিয়ে মানুষের ওই যানজটে যাতায়াতের পক্ষে কোনো ওইটা হচ্ছে যে মানে অবস্থায় দাঁড়ায় না। তা সেগুলোকে নিয়ে মন্দির কর্তৃপক্ষকে ভাবতেই হবে। আজকে মন্দির থাকবে, আমরা চলে যাব, কেউ থাকবে না, যারা প্রশ্ন করছে তারাও থাকবে না, আমি যে উত্তর দিচ্ছি আমিও থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা মন্দিরে এসে অন্তত সুষ্ঠু পরিবেশে, সুষ্ঠু ব্যবস্থায় মায়ের কাছে পুজো দিয়ে মায়ের দর্শন করে তারা ফিরে যাবে। আমাদেরকে যদি এখন যে না ভাবি তাহলে ভবিষ্যৎ কী ভাববে বা ভবিষ্যতে কী অবস্থা হয়? সেই নিয়েই সংস্কার, সেই নিয়েই ভাঙা। মোটামুটি 3 মাসের মধ্যে আশা রাখা যায় যে স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেবে না। কারণ পয়লা বৈশাখ যেহেতু একটা মানে মানুষের একটা ভিড় থাকে, হ্যাঁ, সেহেতু অন্তত স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেবো, তারপর নানা রকম আস্তে আস্তে করে সে করা যাবে, সেটা নিয়ে আমি চিন্তাই করি না। কেন? সে 6 মাস ধরেও করতে পারি আমি। এই হচ্ছে যে আমাদের ধন্যবাদ আপনাকে। তো এইটা অনেকেই জানতেন না যে কেন এই নাটবন্দিটা এত প্রাচীন নাটবন্দির, এটা মানুষের অনেক আবেগ জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে, কেন এটা ভেঙে দেওয়া হলো আজকে আপনার মুখে শুনে, এবং আমি দর্শকদের, আমার এই মায়ের ভক্তদেরকে শোনাতে পেরে সেই জায়গা থেকে আমিও নিজেকে খুব মানে ভালো লাগছে যে আমি একটা ইনফরমেশান জেনারেট করতে পারছি কেন এতদিনের প্রাচীন নাট মন্দিরটি ভেঙে দেওয়া হলো। নিশ্চয়ই আমার দর্শক বন্ধু, মায়ের ভক্তরা নিশ্চয়ই তার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে, নমস্কার। ঠিক আছে, ভালো থেকো।